তখন আসবে। জি স্যার। এখন হচ্ছে কি লাইট সেকশন চেনার উপায়। লাইট সেকশন চেনার উপায়। প্রথমে লাইট এসেছিল ছিল যেরকম 336 লাগে 2015 সালের দিকে। স্যার প্রথমে ছিল এরকম। হ্যাঁ, এখনো কিছু কিছু সেটা পাইবেন। ক্লিয়ার? জি স্যার। এটাকে আবার আপডেট করছে যেটা কাছে কি লাগা থাকবে AL বা AS 65 63 55, ঠিক আছে? জি স্যার। এটাও একই 336, খালি আকার আকৃতি চেঞ্জ। স্যার ওই যে 6টা নেই। হ্যাঁ, এইদিকে 3টা, এদিকে 3টা। স্যার মাঝখানে গ্রাউন্ড। হ্যাঁ, গ্লাম ধরে রাখা। কথা বোঝা গেছে? জি স্যার। এখন তারপরে করতে গিয়ে এই আইসি গুলা কিছু কিছু সময়ে পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড থাকে। কথা বুঝছেন? এখন যখন ইমবেডেড থাকবে তখন কিন্তু আইসির গায়ে লেখা থাকবে কি PML যেমন ধরেন কি লেখা আছে কত PM 7150L, তাহলে বুঝবেন যে লাইট এসি এর মধ্যে ইমবেডেড অ্যাকশন আছে। কথা বুঝছেন? জি স্যার। আর যদি এটা কি কলকম আইসি, যদি আইসি হয় মিডিয়াটেক, তাহলে এর শেষে কি থাকবো? পি থাকবো। হ্যাঁ, ভার্সনের শেষে কি লাগা থাকবো? পি। এই যেমন 6371P, তাহলে বুঝবেন যে লাইট এসি এর মধ্যে ইমবেডেড। কথা কি বুঝছেন? ইয়েস স্যার। কোম্পানি কি করছে যে ভাই তুমি আমাদের কি করো 6টা বল দাঁত দাও, একটা লাইট সেকশন আমার দরকার। এই জন্য সব আইসিতে এটা কি ইমবেডেড থাকে না। পি মানে বুঝবেন এর মধ্যে লাইট ইমবেডেড আছে। সে তো পাওয়ার সেকশন করবে, তারপরে লাইটও সে কি কন্ট্রোল করবে। কথা বুঝছেন না? এখানেও একই, সে তো মনে করেন যে কি পাওয়ার সেকশনে কাজ করবে, কিন্তু লাইটের কাজও সে করতেছে। ধরুন MP63 আছে, তাহলে এটা শুধু পাওয়ার এসি। হ্যাঁ, তাহলে পাওয়ার এসি। শুধু এরপর যদি যদি এখানে থাকে কি PM, ঠিক আছে 7150, তাহলে বুঝবেন কি এটা মেইন পাওয়ার এসি, আর এটা কি সাব পাওয়ার, যার মধ্যে আবার লাইট আছে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। তাহলে অন্য যদি এক করে থাকে তাহলে হচ্ছে আপনি ডাবল এক্স বুঝবেন, তারপরে ডাবল এক্স মানে ওই ডাবল এক্স পি, এই x মানে কি ভার্সন, মানে নাম্বার বসবো না একটা। হ্যাঁ, এই যেমন এখানে কি আছে 6371P MT63, এই যে লেখা আছে ছোট করে MT6371P। এক্সেস মানে যে কোনো ভার্সন হতে পারে। কথা বলছেন যে কোনো ভার্সন হতে পারে, কিন্তু শেষে যদি পি থাকে তাহলে পাওয়ার এসি হলো মিডিয়া থেকে, এবং ভার্সনের শেষে পি আছে, এর মানে বুঝে নেবেন লাইট এর মধ্যে ইমবেডেড। ঠিক আছে? অনুরূপভাবে এরকম PM লেখা যে কোনো ভার্সন শেষে যদি এল আছে, এর মানে বুঝতে পারবে যে এর মধ্যে লাইট ইমবেডেড। বুঝছেন না বুঝেন না? জি স্যার। তারপরে এই আইসিটা আপডেট হয়েছে, হয়ে তৈরি হচ্ছে কত D9 আইসি। D9 আছে। ঠিক আছে? D9 আইসি বল হচ্ছে 9টা। ঠিক আছে? ওই একই 6 লেগে যা কাজ করে 9 লেগেও তাই কাজ করে, খালি আকৃতিটা চেঞ্জ, আকার আকৃতি চেঞ্জ।
কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এর মধ্যে স্যার 3টা গ্রাউন্ড কি যে 9টা লেগ আছে এটাতে হয়তো বা একটা গ্রাউন্ড থাকতে পারে, এটা লাইটের ব্রডকাস্টিং ক্লাস না হলে যে এই যে 2-4টা লেগ এক্সট্রা কেন ওটা বুঝতে পারবে না। ঠিক আছে, জি স্যার। খালি লাইট এসিগুলো আমরা পরিচিতি আজকে চলতেছে আমাদের। তারপরে হচ্ছে কি D6 এবং D8 D8, এই দুটোটা হলো কি ডিজিটাল আইসি ডিজিটাল কিন্তু লাইট আইসি। ঠিক আছে, এরা কি আরো লাইট মনে করেন যে কি ফাংশন বাড়াইছে। যেমন এখন আজকালকার সেট দিয়ে আমরা কি করি, লাইটের মাধ্যমে কি করি, প্রজেক্টর চালু করি, ওই যে দেওয়ালে ছবি উঠে, জি স্যার। এখানে মুভি চালাও, এটা কি দেওয়ালের উপর দেখা যায়, এই যে ফোকাস দেয় না, এই যে এগুলো হলো কি ডিজিটাল লাইটের মাধ্যমে। কথা বুঝছো, পিক্সেলটাকে সে ওখানে রশ্মি হিসাবে ট্রান্সফার করে। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে লাইটের যেগুলো ডিজিটাল আইসি সেগুলোতে কি থাকবে, ওই যে বলছি না কন্ট্রোলিং লাইট, সিরিয়াল ক্লক। কথা বুঝছো? আর যেগুলো অ্যানালগ আইসি সেগুলোর কন্ট্রোলিং কি থাকবে, ইএম সিগন্যাল। বুঝছো না? বুঝলে এই হলো পার্থক্য। এখন লাইট আইসি যেটাই হোক না কেন, লাইট আইসি যেটাই হোক না কেন, কিন্তু আমার জিনিসটা বুঝতে হবে যে লাইট সেকশন কোনটা। এর জন্য বোঝার জন্য আমাকে জানতে হবে যে লাইট সেকশনে একটা বুস্ট কয়েল থাকে, কি থাকে, ঠিক আছে, এবং থাকে একটা কি রেকটিফায়ার ডায়োড বা নরমাল ডায়োড। ঠিক আছে, 3 নম্বর থাকে হলো কি 50 ভোল্ট ক্যাপাসিটর, 50 ভোল্ট ক্যাপাসিটর। 1-2 ভোল্টের না, 50 ভোল্টের ক্যাপাসিটর। অতএব এই ক্যাপাসিটর যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার লাইট জ্বলবে না। ঠিক আছে, আমরা অন্য জায়গার যে কোনো সময় আমরা কি করি, ক্যাপাসিটর ফেলাই দিই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই ক্যাপাসিটর ফেলালে আমাদের লাইট জ্বলবে। এখন এই 50-এর জায়গায় আপনি লাগালেন কত, 10 ভোল্ট, আমি নিব না। স্যার কিছুই বলেন। কথা হচ্ছে না, ও লোড নিতে পারবো। কারণ আমাদের লাইট জ্বলতে গেলে মিনিমাম লাগবে হচ্ছে কত, 50 ভোল্ট। 15 প্লাস ভোল্ট, 15 প্লাস আছে স্যার। মিনিমাম 15 ভোল্ট লাগে লাইট গুলা জ্বলে। এটা তো মনে বুস্টিং কয়েল লাগে Right. বুস্ট boost করে করে। বুস্ট করে। তাই না, কিভাবে করে সেটা তো আমরা মনে করেন কি জানি। ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? জি স্যার। এটা ব্যাটারি তো স্যার কনসেপ্ট বল যায় না 4 ভোল্ট, 4 ভোল্ট কিন্তু ওইটাকে কি করে, বুস্ট করে স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই বুস্ট কয়েলটা কিভাবে থাকে এবং এই সেকশনটা কিভাবে থাকে দেখো। এই বুস্ট কয়েলের সঙ্গে কানেক্টিভিটি থাকে হলো ডায়োডের পজিটিভ লেগ, ঠিক আছে, আর ডায়োডের নেগেটিভ লেগ কানেক্টিভিটি থাকে হলো হাই ভোল্টেজ ক্যাপাসিটর। স্যার এই ডায়োডের পজিটিভ লাইনে থাকবে এই বুস্ট কয়েল আর কি। রাইট। এখন দেখে আমরা বিপিএইচ, হ্যাঁ এই ডায়োড বলছিল বিপিএইচ এ কি পাইছি, কয়েল পাইছিলাম না, ডায়োড। না ডায়োড থাকবে কি? বিপিএইচ কয়েল পাইছিলাম না, পাইছি, স্যার জি স্যার। হ্যাঁ। আমি এবং বিপিএস কয়েলের সঙ্গে কি পাইছিলাম, একটা ডায়োড পাইছি না, পাইছি না, জি স্যার। এবং পাইছিলাম কি একটা ক্যাপাসিটর পাইছি। তাহলে দেখেন এখানেও একটা কয়েল আছে, এখানে একটা ডায়োড আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে। হ্যালো, হ্যাঁ, না না, সবাই ছিল ওই মোবারক ভাই করছে কি উপরে যে মানে ছাদ থেকে যে করবো, এই যে বাইরের পাইপটা পরিষ্কার করবো, ওনারা তো ওই যে ওই চাবি পাই না, এইদিকে নিচে ওই যে ম্যানেজারকে খুঁজতে পাঠাচ্ছিলাম ছেলেটাকে দিয়া,
সেও পায়। লাস্ট টাইম ঠিক করেছিলাম না ডিসপ্লে চেঞ্জের কথা না, ঠিক আছে একটা ভিডিও বুঝো এর একটা টিপ মনিটর তাই কে দেখেন এটা আর এটার মধ্যে পার্থক্য দেখেন, কন্ডিশন দেখতে একই, কথা কি বুঝছেন? কন্ডিশন দেখতে একই এই দেখেন এখানে একটা কয়েল, একটা কয়েল, এই একটা ডায়োড, এই একটা একটা ডায়োড, এই ক্যাপাসিটর, এও ক্যাপাসিটর। তাহলে এখন তো আপনার প্রশ্ন করতে পারেন স্যার তাহলে লাইট এসি কোনটা বা লাইট সেকশন কোনটা আর বিপিএস সেকশন কোনটা কেমন বুঝবেন? জি স্যার। তাই না? এখন আপনারা একবার সহজভাবে বুঝবেন যে ডায়োডের দুই দিকে হলো পজিটিভ গিয়ার, দুই দিকে পজিটিভ গিয়ার, আর এই ডায়োডের গিয়ার কি দেখেন এখানে পাবেন পজিটিভ গিয়ার আর এখানে পাবেন কি 0.0001, যেহেতু এটা নেগেটিভ, জি স্যার। কিন্তু এই ডায়োডের কোনো নেগেটিভ পাবেন না। ও লাইট সেকশনে ডায়োডের দুটোই পজিটিভ থাকবে। মানে দুইটাই অবশ্যই পজিটিভ series থাকবে, দেখাতে, yes, series। মানে স্যার দুই পাশেই পজিটিভ থাকবে আর কি। রাইট, কারণ তো আসি সিরিজে পজিটিভ, ঠিক আছে? অতএব এটা হলো কি জেডডি আর এটা হলো নরমাল, পজিটিভ নেগেটিভ কানেকশন ডায়োড, ঠিক আছে? জি স্যার। বুঝছেন না বুঝলেন না? বুঝছি স্যার। অতএব এই সেকশনটা যে জায়গায় বা যে আইসির পাশে আছে সেটা হলো লাইট লাইট আইসি। আইসি। লাইট শিফট হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ওই যে 7150 এর ওর পাশে এটা থাকবে, কথা বুঝছেন? জি স্যার। আবার কি 63 71 30 পি, হ্যাঁ, তাহলে এর পাশে এটা থাকবে, অতএব এটা থাকবে, কথা বুঝছেন না বুঝলেন না? জি স্যার। অতএব এই সেকশনটা যার পাশে থাকবে সেটাই লাইট আইসি। আপনি এই যে 9 বলের পাশে এটা থাকবে, আবার এই যে 12 বল আছে না, 12 বলের পাশেও এটা থাকবে। এটা থাকবে, বুঝছেন না বুঝলেন না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন লাইট আইসি চলতে গেলে অর এনার্জি দরকার, মানে পাওয়ার দরকার। তাহলে অর পাওয়ার হচ্ছে কি ডিরেক্ট ভোল্টেজ মানে ভিপিএইচ। ভিপিএইচ দিয়ে চলবে। লাইট এসি কিন্তু রেগুলেটরিং ভোল্টেজ দিয়ে চলে না, কি করে? ডাইরেক্ট ভোল্টেজ ডাইরেক্ট। তাহলে অর ইনপুট কি হবে? স্যার লাইট কত? 4.2 হবে। জি স্যার ভিপিএস লাইট 4.2 না সন্দেহ আছে? তাহলে না, তোমার স্যার। আগে কি রাখবো? ক্যাপাসিটর ক্যাপাসিটর আচ্ছা, তাহলে এই ভোল্টেজটা যাবে কোথায়? বুস্ট কয়েল তাহলে কয়েলে কয় ভোল্টেজ পাবো? 4.2 15 প্লাস না 4.2 পাইবো না 4.2 পাইবো স্যার 100% 4.2 পাইবো। ওই ভোল্টেজ কই যায়? বিপেজ ইয়া আপনি ব্যাটারি লাগাইছেন জি স্যার 50 কখন পাবেন? যখন সেটা লাইট জ্বলবো, যখন সেটা চালু করবেন তার আগে না। এখানে কি করছেন? ব্যাটারি লাগাইছেন, বিপিএস এ কত পাবেন? 4.2 তাহলে এখানে কত পাবেন? 4.2 ইনপুটে 4.2 এই বুস্ট করলে 4.2 ঠিক আছে? জি স্যার। এখন এই 4.2 এখানে কত পাবেন? স্যার এখানে চালু অবস্থা স্যার বেশি পাবো 15 পয়েন্ট, আর যদি অফ থাকে তাহলে তাও পাবেন। তা এখানে আমি আগে বলতেছি আপনি ব্যাটারি লাগাইলেন, জি স্যার ঠিক আছে? সেট চালু করবেন না, ব্যাটারি লাগাবেন, জি স্যার। তাহলে এখানে ইনপুট কত হচ্ছে? 4.2 আসছে ভিপিএইচ এখানে কত? 4.2 ইনপুটে কত? 4.2 তাহলে 4.2 এখানে কত? 4.2 তাহলে এখানে কত? স্যার 4.2 হবে। স্বাভাবিক কয়েল কি করে? কুণ্ডলী না? তা একটা তারের কুণ্ডলী। দুই দিকে ধরলে কি হয়? বিপ মারে না? জি স্যার। মানে কি 0.00, তাহলে এখানে যা পাবেন এখানে তাই তাই পাবেন। পাবো তাহলে এখানে কত পাবেন? 4.2 তাহলে উত্তরের সাথে আছে উত্তর হ্যাঁ ইন্টারভিউ ওইখান থেকে বাসাও কাছে তো আলাদা
কাজটা ওরা হাতে দেয় কিন্তু এখানে তো কাজগুলো ওরা হাতে দিতে চায় না। কোথায় তো এর মধ্যে প্লাস স্বাভাবিক ওখানে একটু অভাব আছে না দিবে করো কারণ এখানে দিতেছে কাজ করতেছে তো ক্যান্সেল হ্যাঁ আজকে গেলে কম দিবে দিছে। আপনার ওই লেভেল 2 এর জন্য রেজিস্ট্রেশন হয়ে গেছে। ভালো আছে কথা বোঝা গেছে হ্যাঁ 23 23-এর ব্যাচ 23 ঠিক আছে তাহলে এখানে কত হলো 4.2 4.2 ঠিক আছে এখন এই ডায়াগ্রামের মাথায় কত কম ডায়াগ্রামকে আমরা মাপতে জানি কেমনে মাপবো স্যার ডায়েট মোডে ফরওয়ার্ড বায়াসে হ্যাঁ জি স্যার ডায়াগ্রাম মোডে ফরওয়ার্ড বায়াসে ডায়াগ্রামের কাজ কি বিদ্যুৎকে একমুখী করা তাই না জি, স্যার। আরেকটা লাগেন যে পালস সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসিতে রূপান্তর করা পালস সেটিং পালস Pulse. হার্টের বিটের পালস স্যার তাহলে তো এখানেও তাহলে 4 পয়েন্ট থাকে একমুখী করতেছে না সিডি থাকে এখন ডায়োড যদি আমি এখানে মাপি ঠিক আছে দুই দিকে ধরলে যদি আমি 0.00 পাই স্যার তাহলে কি পালসের হবে? মাধ্যমে বিদ্যুৎকে কি করে হ্যাঁ পালসের মাধ্যমে যে বললেন এসি ভোল্টকে ডিসিতে রূপান্তর করা বা কনভার্ট করা পালসের মাধ্যমে বিদ্যুৎকে এসি এসি ভোল্টকে স্যার ডিসিতে 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 রূপান্তর করা রূপান্তর করা ডিসি বা কনভার্ট করা জি স্যার জি স্যার কথা বোঝা গেছে ইয়েস স্যার তাহলে ডায়োডের দুই মাথায় যদি আমরা ডায়োড মোডে ধরি তাহলে কি রিডিং কি আমরা 00 পাবো অবশ্যই মান পাবো স্যার মান পাবো মান পাবো 00 পাইলে কি খারাপ খারাপ হ্যাঁ জি স্যার আর উল্টা ধরলে কোন রিডিং পাবো পাবো না। তবে ভালো তবে ভালো স্যার যেহেতু একমুখী একমুখী স্যার অতএব উল্টা ধরে যদি চুল পরিমাণ রিডিং পাই তাহলে কি গাধা লিক ঠিক আছে মানে শর্ট আবার যদি 00 পাই তাও শর্ট কথা বোঝা গেছে ইয়েস স্যার তাহলে এমনি আমরা যদি ভাব ধরি তাহলে 0 পয়েন্ট কত 250 মতো পাবো আমরা 228 কথা বোঝা গেছে অতএব এই ডায়োডে এখান থেকে 4.2 ঢুকলে ডায়োডে কাটে কত জানো 0.07 কি করে কাটে তাহলে 4.2 রে যদি কাটে তাহলে কত হয় দেখো 4.193 মানে শ্বাসের লেগা 2 হতে পারে বুঝছো না বুঝছো জি স্যার, বুঝছি। সিম্পল একটু Simple একটু কাটে। কাটে। কারণ ডাইরেক্ট তো যায় না যেমন কয়েলে ডাইরেক্ট যায় জি স্যার কয়েলে কি করে ডাইরেক্ট যাই 4.2 কোনো কি 19 20 হবে না বাট এখানে কি ডাইরেক্ট যায় না ডাইরেক্টই যায় তো তাহলে আমরা এখানে রিডিং কত হয় তার 0.000 ও ডায়োডের 7% দরকার ছিল একটু রাশ করে ক্লিয়ার জি স্যার তো এখানে আমরা ধরে নিলাম কত 4.2 এটা আমরা বলবো কি সামান্য 4.2 জি স্যার ক্লিয়ার তাহলে এটার মাথা কত কম কেমন মাথায় 4.2 4.2 কথা বুঝছো না বুঝলে ইয়েস স্যার বুঝছো ক্যাপাসিটরের কাইন্ডটা যদি আরেকবার বলতেন স্যার হ্যাঁ ক্যাপাসিটরের এটা আবার যদি একটু বলতেন মানে 4.2 টা ব্যাটারি লাগে না জি স্যার বি ব্যাট ব্যাটারি লাগে না জি স্যার চার্জিং এসিতে ঢুকলো জি স্যার চার্জিং এসি কি করলো জিপিএসে কত 4.2 তাহলে এখানে ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে এখানে কত পাবে 4.2 তাহলে আইসিতে কত ঢুকতেছে 4.2 4.2 লাইন তো এই এটা আর এটা একই না জি স্যার তাহলে এখানে কত 4.2 ক্লিয়ার ইয়েস স্যার
তাহলে এখানে কত পাবে 4.2 ডায়োডের এখানে 4.2 তাহলে ডায়োডের সঙ্গে কি আর কি কানেক্টিভিটি না Yes, sir. তাহলে এখানে কত পাবে 4.2 সে ক্লিয়ার Yes, sir. জি স্যার কথা বুঝে গেছে না আমি আগে বলতেছি নাটক হলো এটা যে বুস্ট কয়েলের সঙ্গে ডায়োডের পজিটিভ আর ডায়োডের নেগেটিভের সঙ্গে হাই ভোল্টেজ ক্যাপাসিটর এটা এটার সঙ্গে বিট মারবে এটা এটার সঙ্গে বিট মারবে অতএব এটা এর পর্যন্ত বিট মারবে যেহেতু কয়েল কিন্তু এটা এর পর্যন্ত বিট মারবে না যেহেতু ডায়োড এদিকে আসতে দিবে না একমুখী যে ধরনের আমরা উল্টা ধরলে কি পাই ওয়েল ওয়েল মানে কি নো কন্টিনিউটি জি স্যার বুঝা গেছে না জানেন তা হয় না এখন আরেকটা জিনিস শিখি আমরা একটা আইসি ইনপুট ভোল্টেজ কোনটা এটা একটা আইসির ইনপুট ভোল্টেজ যখন একটা কয়েল দেয়া আবার ওই একই আইসির মধ্যে ঢুকবে তার মধ্যে একই আইসির মধ্যে একই আইসির মধ্যে আবার ওই ভোল্টেজটা ঢুকবে সেই লেগটাকে বলা হয় সুইচিং এসডব্লিউ সুইচিং সুইচিং লিঙ্ক কথা কি বুঝছো কি লেগ সুইচিং লেগ আবার বলি একটা আইসির ইনপুট ভোল্টেজ একটা আইসির ইনপুট ভোল্টেজ একটা কয়েলের মাধ্যমে যখন ওই একই আইসির আরেকটা লেগে ঢুকবে সেই লেগটার নামই হচ্ছে সুইচিং লেগ ঠিক আছে এখন সুইচিং ভাই কখন করবে এই যে এখন ঘুমায় আছে এখন ঘুমায় আছে। এই যে টিপ দিলাম সুইচিং করছি না জি স্যার মানে ইএন সিগন্যাল তাহলে ইএন এ যখন কি তুমি ইএন মানে কি 1.8 এখানে পিং করবে জি স্যার তখন কি এখানে সুইচিং করবে মানে বুস্টিং শুরু হবে কি হবে বুস্টিং শুরু হবে বুস্টিং শুরু হবে এখন বুস্টিংটা যে শুরু হবে এই বুস্টিংটা ধরে একটা এসি পালস পালস তো দেখছো না দেখো না দেখছি স্যার দেখছি হ্যাঁ? স্যার দেখছি স্যার ওইটা আমরা সিনেমা দেখা নাই নায়ক মনে করো যে কি ভিলেনটারে চেকাই লাইছে হ্যাঁ জি স্যার তখন ডাক্তার কি কয় টিক 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 জি স্যার হ্যাঁ বিদায় নিয়ে নিছে কি করে কয় আই এম সরি আই এম সরি মানে কি মরে গেছে জি স্যার তারপরে কি করে নায়িকা চলে আসে আসে না জি, জি। কি কয় যে এটা হইতে পারে না এটা হতে পারে না হ্যাঁ এই যে এদের বাবা। তারপরে কি করে যখনই গুতা মারে হ্যাঁ। তখন এটা কি হয় খুশি মারে স্যার এমনি মার শুরু হয়ে যায়, এই যে জি স্যার শুরু হয়ে গেল এটাই বাংলা সিনেমা পাল এটাই বাস্তবতা শুরু হয়ে গেল। আর এই পালসটা যত চওড়া হবে যে চওড়া হবে তত আর কি হার্টবিট বিট ভালো। বাড়বে। পারবে কথা কি বুঝে গেছে ইয়েস স্যার হ্যাঁ তত হলো কি ব্রাইটনেস তুমি যত বাড়াইবা তত পালস হবে চওড়া চওড়া। রাইট কথা বুঝছো না ব্রাইটনেস কম পালস থাকবে বেশি। কম ঠিক আছে এটা হলো কি ওই যে পি ডাব্লিউ এম লেখাছিলাম না পালসের পালস ওয়াইড এই যে চওড়া পি ডাব্লিউ এম পালস ওয়াইড মডুলেশন অতএব এখানে একটা এসি মডুলেশন কার AC মডুলেশন। এটি এসি মডুলেশন কোথায় এই জায়গাতে ডায়োড আর বুস্টিং কয়েলের এই জায়গাতে ক্লিয়ার জি স্যার যখন মডুলেশনটা ক্রিয়েট হয় তখন এই ডায়োডের কাজ কি আর একটা এসি কে ডিসি কে এসিতে ডিসি রূপান্তর রূপান্তর করে। করে তাই না তখনই করে কি এসিটাকে ডিসিতে কনভার্ট করে তখন এদিকে পাঠায় বুঝা গেছে যখন এখানে পাঠাবে তখন এখানে পাঠায় কত 15 প্লাস কথা বুঝছো না এটা কখন যখন ইএন সিগন্যাল আসে তখন কি করে এই যে সিএ বিসি ব্যাকলাইট কন্ট্রোল হয় কার মাধ্যমে ইএন এর মাধ্যমে তখন শুরু হয় কি পিডব্লিউএম পালস ওয়াইড মডুলেশন শুরু হয় মানে কি বুস্টিং শুরু হয় হ্যাঁ আর এই বুস্টিংটা কি এসি বুস্টিং সে ডিসিতে কনভার্ট করে কিনা ডায়োড হ্যাঁ তাহলে ডায়োড যদি খারাপ হয় তো কনভার্ট হবে না না স্যার স্যার হ্যাঁ না স্যার তাহলে লাইট জ্বলবে না স্যার না স্যার কথা বুঝে গেছে ইয়েস স্যার এখন লাইটের এখানে আছে কি
15 ভোল্ট। 15 ভোল্ট। এখন তোমার এই সিলিন্ডার খারাপ, সিলিন্ডার ছিল কত 50 ভোল্ট। কথা কি বুঝছো? সিলিন্ডার কি গেছে খারাপ। তাহলে লাইট জ্বলবে। অনেক সেন্সিটিভ। কারণ ব্যাক দিতে পারে না। এখন সিলিন্ডার শর্ট হয়ে গেলে তাহলে কি হবে? লাইট বন্ধ। হ্যাঁ, এখন তুমি সিলিন্ডার একটা লাগালে কত 10 ভোল্টের হবে না, কারণ লাইট জ্বলতে লাগবে কত 15 ভোল্ট। ঠিক আছে, হয়তো একবার জ্বলবে কিন্তু লোড কি দিতে পারবে না, বন্ধ হয়ে যাবে। কথা বুঝা গেছে? ঠিক। যা মিটারে 50 ভোল্ট। বুঝছো না বুঝলে? এখন এই হলো মনে করো যে কি এই লাইট সেকশনের কাজ। এখন লাইট সেকশন যদি তোমার একটু ছোট ক্যাপাসিটি হয় তাও কিন্তু আর 50 ভোল্ট। অথবা ওকে ইনস্টল করা যাবে। বড় হতে পারে সেটাও 50 ভোল্ট। এবং লাইট সেকশনের যে ডায়োডগুলো থাকে সেটা গায়ে লাগা থাকবে এডি, এসএল, বি2। কথা বোঝা গেছে? এবং যে বুস্ট কয়েলগুলো থাকবে সেগুলো যে এরকম এবং এরকম। এর মানে অনেকেই তোমরা দেখছি ক্লাসে বলো এরকম কয়েল মানে কি সেটা ওটার গায়ে আর এরকম কয়েল মানে কি SLA বার। ঠিক আছে, এগুলা ধারণা করো। এরকম কয়েলও বুস্ট হতে পারে। এরকম করে বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন ওগুলা ডায়োড না ওই যে এফএল এগুলা ডায়োড। B2 আমরা ওই সেকশন বুঝে বলতে হবে যে এটা কয়েল বুস্ট না বার। বুস্ট কয়েল থাকে হলো কি লাইট আর গ্রাফিক্স, আর বাদ বাকি সব বাকি। কথা বুঝতে গেছে? এই বুস্ট কয়েল আমরা মনে করেন থাকে হলো কত 10। কয়েলের এক হচ্ছে কি হার্ড বা হ্যান্ডি, তাই না? 10 মাইক্রো হ্যান্ডি হলো কি বুস্ট কয়েল। অতএব যদি কোনো কয়েল 2 মাইক্রো হ্যান্ডির উপরে হয়, 2 মাইক্রো হ্যান্ডির 2 মাইক্রো হ্যান্ডির উপরে হয়, তাইলে হয়ে যায় কি এটা বুস্ট। আর 2 বা 2 এর নিচে যদি হয় তাহলে এটা হয়ে যায় কি বাক। ঠিক আছে, আবার যদি মনে করো যে কি যে আমার পার্সোনাল সূত্র ধরতে যাও যে কোনটা বুস্ট কোনটা বাক আমরা কেমনে ধরবো, তাহলে আমরা কি করব বিপ মোডে চলে যাব। কি মোডে? বিপ মোডে। বিপ মোডে। Holding বিপ না? মোডে যায় কয়েলের 2 মাথায় ধরলে হোল্ডিং মাইক্রো কয়েলের এই হেনরি কয়েলের 2 মাথায় ধরলে যদি আমরা রিডিং পাই কত 0 পয়েন্ট কত 03 কত উপরে 03 থেকে উপরে, তাইলে হলো কি বুস্ট। আর যদি আমরা নিচে পাই তাহলে হলো বার। বুঝছো না বুঝলে না? সামুট করে 2 মাইক্রো হেনরি যদি নিচে হয় তাহলে ভাগ কয়েল। হ্যাঁ, এটা হলো কি ডায়াগ্রাম দেখা। ডায়াগ্রাম দেখা যদি উপরে হয় আর তাহলে আমরা যদি মনে করেন নিচে মাইপা বাইর করতে চাই, জি স্যার। ঠিক আছে, এটা সর্বক্ষেত্রে যে ঠিক হবে তা না। এটা হলো কি আমি এভাবে কাউন্টিং করি কোনটা বুস্ট কোনটা বার। যদি আর 2 মাথায় ধরে আমি রিডিং পাই কত 0 ধরলাম, জি স্যার। রিডিং পেলাম কত 0.001, এর মানে এটা ভাগ কয়েল। অর্থাৎ 3 এর উপর যদি আমরা কি এবার বিপরীতে মাপতে হবে, 3 এর উপরে যদি রিডিং পাই তাহলে তাহলে হবে বুস্ট কয়েল। জি স্যার। 3 কয়েলও ভাগ করে বুস্ট। 3 এর উপরে কথা কি বুঝছো? তাহলে আমরা কি লাইট সেকশন চিনতে পারবো? জি স্যার। তাহলে লাইট সেকশন চিনার উপায় হলো একটা লাইট এসে থাকবে, তার পাশে থাকবে হলো কি একটা বুস্টিং কয়েল এবং থাকবে একটা নরমাল ডায়োড এবং হাই ভোল্টেজ ক্যাপাসিটর। তাহলে কি ছাতা মাথা ইঞ্জিনিয়ার নিয়ে এসির হ্যালো ভাই, কি হচ্ছে? ভিতরের পিনের যে খাবারের কোনো রুম হয়নি।
ডিসপেন্সারি কি করছে ঠান্ডা না আরে এ উপরে ছাদের ই নাই, এর কাছে চাবি নাই, চাবি দিয়ে যাবো না। দেখা যায় এই যে উপরে দেখো, একটা ডায়োড থাকবে, বুস্ট কয়েল থাকবে, লাইট এসি থাকবে, হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে। ক্লিয়ার আছে? কোনটা? আর একটু উপরে হ্যাঁ এখানেই তো কই কয়েল কই কয়েল তো না এটা একটু একটা কম বুস্ট কয়েল থাকবো, ডায়োড থাকবো, ক্যাপাসিটর থাকবো। ঠিক আছে, ওই দিকে যাবো। এই স্যার এখানে লিখ করবো না বন্ধ হবে স্যার এটা ফাইনাল স্যার বলছে এটা শেষ করে ক্লোজ করে চলে আসে ওই জায়গায় একটা ফাইল আছে সেটা ক্লাস কোন জায়গায় কেনা ফাইল মারতেছে? তো চাই বলবো ফাইল নাই মারা বাদ দাও। আমাদের এটা ঠিক আছে তার দ্রুত ক্লোজ করে চলে আসে আমাদের এটা কি বুস্ট করার মতো দেখা যায় কয়েল কিনা দাও? জি স্যার, কয়েল। এটা কি ডায়োড। তাহলে কয়েলের সঙ্গে ডায়োডের কি নেগেটিভ কোনটা? ডায়োডের এই যে স্যার, যেদিকে দাগ আছে জি স্যার, তাহলে এটা কি বুস্ট কয়েলের সঙ্গে কি পজিটিভ লাইন এই দেখো কানেক্টিভিটি। জি স্যার, আবার এখানে দেখো এটা লুকি ভোল্টেজ ইন হয়েছে তাই না? ইয়েস স্যার, আর তাহলে এই কয়েল দিয়া আবার এই ডায়োডের এখান থেকে কি হয়েছে? আবার এই এআইসি এর মধ্যে ঢুকছে না? ইয়েস স্যার, তাহলে এটা কি হলো সুইচিং লেগ। জি স্যার, তাহলে এখান থেকে ঢুকছে দিয়া গেছে কোন জায়গায়? এই ক্যাপাসিটর। তাহলে এটা কি ক্যাপাসিটর? স্যার হাই ভোল্টেজ ক্যাপাসিটর 50 ভোল্ট 50 ভোল্টের ক্যাপাসিটর। ক্যাপাসিটর। চিন্তা করো না কেন? সমস্যা তো দেখি ভালো। আসলে ক্লাসটা এতটুকুই দেখা যায় দেখা আছে? না স্যার, নয় যাই স্যার, নয় ইনগ্রেডেড করা থাকতে হবে স্যার না কেমন পাশে। থাকতে পারে। এই যে স্যার, এই যে স্যার, এটা জি স্যার, এই যে এটা স্যার এই যে স্যার বুস্ট কয়েল, একটা ডায়োড, এটা কি? ক্যাপাসিটর, ক্যাপাসিটর হাই ভোল্টেজ হাই ভোল্টেজ, জি এর স্যার, কি লাগা আছে? এর L66 কথা কি বুঝছো? ইয়েস স্যার, হ্যাঁ? জি স্যার। এভাবে কি ফাইন্ড আউট করতে হবে? লাইট সেকশন ভাই আমার এই ফাইন্ড আউট না করলে ধরতে পারবে। আচ্ছা ভাই তুমি গল্প করো বেশি। না স্যার জিজ্ঞেস করতেছিলাম তুমি এদিকে আগে চিনতে পারো না একটাও, তুমি ওদিকে কি জিজ্ঞেস করো? আপনার সাথে কথা হবে স্যারের। স্যার কয়েলের সাথে লাগানো একটা ডায়োড থাকবে হ্যাঁ। সামনে আমাদের পাশে হ্যাঁ তাহলে এটা আমরা দেখছি কি স্যার লাইট এসি, লাইট আইসি না? ইয়েস স্যার, তাহলে এটা হলো কি? ডায়োড, এটা ডায়োড, ক্যাপাসিটর, ক্যাপাসিটর তাই না? জি স্যার, হাই ভোল্টেজ, তাহলে আমরা যদি এই ক্যাপাসিটর যে 50 ভোল্টের জি স্যার, এটা প্রমাণ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? লেআউটে। লেআউটে তাহলে এই ক্যাপাসিটরের কত? সি 2315, 2315 তাই না? জি স্যার, তাহলে 2315, এটা আমরা কি করবো? এস্টিমেটিকে সার্চ দিব। ক্লিয়ার? ইয়েস স্যার, তাহলে সার্চ দিলাম, দেওয়ার পর কি পাইলাম? এই যে এই যে স্যার P80, এই যে পাইছি ওই যে স্যার, জি স্যার, কত ভোল্টে? 50 ভোল্ট, তাহলে ক্যাপাসিটর সিলিন্ডার কতটুকু? স্যার 1 ন্যানো ফ্যারাড, মাইক্রো। ইউ মানে হিউম্যান মাইক্রো। মাইক্রো স্যার,
1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড মাইক্রোফ্যারাড। কথা কি বুঝছো? ইয়েস স্যার তাহলে এটা কত ভোল্টের? 50 ভোল্ট 50 ভোল্ট। তাহলে দেখো এইটা হলো কি ভোল্টেজ বি ইন মানে কি মানে ভোল্টেজ ইন করছে ভোল্টেজ ইন হইতেছে তাই না? জি স্যার তাহলে ভোল্টেজ যে ইন হইতেছে এই কয়েলটা হলো কি বুস্ট কয়েল। বুস্ট কয়েল তাহলে বুস্ট 10 কয়েলের কত 10 মাইক্রো হার্জ হেনরি হেনরি। 10 মাইক্রো হেনরি হেনরি বা হার্জ। হার্জ তাহলে এই লাইনটা আবার ঢুকতেছে কোন জায়গায়? সুইচিং লেগে হ্যাঁ। সুইচিং অতএব একই জায়গায় আবার ঢুকছে না? ইয়েস স্যার একই এসির মধ্যে যেটা কি হলো সুইচিং সুইচিং। ক্লিয়ার? ইয়েস স্যার সুইচিং এর যে দেখছো না বুস্ট কয়েলের সঙ্গে কি আছে? ডায়োডের পজিটিভ। Positive. এদিকে কি নেগেটিভ। Negative. কথা বুঝছো না? Yes, sir. এখন এই 50 ভোল্ট বা 15 ভোল্ট যেন আবার কি আইসি তে যদি যায় তাহলে আইসি কি জ্বলে যাবো না? জি স্যার এর জন্য কি ডায়োড কি করে এক একমুখী করে দেয় এবং এসি কে ডিসি তে রূপান্তর করে বুঝতে না বুঝো না? জি স্যার এটা লাইট এসিটা কত? পাও জি স্যার পাবো না কিন্তু পাবো স্যার। একটু দেখো এই উপরে একটু দেখো আছে হুম, স্যার। এই স্যার পাওয়ার বলছি। এই যে স্যার এই যে মোবাইল নাই স্যার এই যে এটা 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 হলে তো নিচে তোই নাই এই তো স্যার এটা এদিকে এই কোনটা একটু লেফটে স্যার এটা হ্যাঁ তাহলে এটা কি এটা বুস্ট কয়েল স্যার এটা কি এটা স্যার ডায়োড এটা দেখো, একবার লম্বা একটা লাইন দেওয়া আছে আর এটা হলো কি হাই ভোল্টেজ ক্যাপাসিটর তাহলে এটা হলো পাওয়ার লাইট এসি এখন এই লাইট এসি তো উপরে আমরা দেখতে পেয়েছি আর দুইটা দেখলাম কি সাইডে লেগ লেগ স্যার কিন্তু এত লেগ দেখতে পাই না তাই না? জি স্যার। তাহলে আর কি বল বল। তাহলে বল হলে এটা কি ধরনের তাহলে আমাদের একটু খুঁজে দেখতে হবে তাই না? জি স্যার নোট নাই। লাইট এসি দিয়ে দেবো তাহলে দেখো এটা বল কয়টা স্যার 9টা তাহলে এটা কি আইসি স্যার লাইট এসি বল এসি বল ডি নাই B9 D9 D9 ডিজিটাল ক্লিয়ার জি স্যার D9 এটা হলো ডি নাই D9 Clear? জি স্যার প্রথমে দেখেছি এবার দেখো এটা দেখো দেখো একটু পাইছো না না স্যার এই দেখো পিএম 6125 এলমেল কিন্তু কিছু নাই না স্যার পাওয়ার এসি দেখো ভালো করে আছে না স্যার নাই স্যার আছে না স্যার আছে না স্যার অতএব এটা এদিকে আছে এই দেখো এই যে স্যার একটা বুস্ট এটা কি ডায়োড আর এটা হলো আইসি এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা খায়া গেছে এই জন্যই পাইতেছিলাম না স্যার ঠিক আছে জি স্যার এটা হলো কি নোট যদি আমরা একটু দেখি সবে নোট 8 লাইট সেকশন তাহলে এই আইসিটা কেমন আইসি আমরা একটু দেখি হ্যাঁ এই দেখো দেখছো জি স্যার কয় ভোল্ট 12টা বল তাহলে এটা কি স্যার D12 ডি 8 বা ডি D8 বা D এটা কি 12 ভোল্ট জি স্যার আর ডি আর নালে D8 এই দেখো লেখা আছে জি স্যার ডি নালে D8 D8
বুঝছো না বুঝো নাই জি স্যার বুঝছি স্যার। কিন্তু ওই যে আগে কথা হয়েছে ওইটাই যে আইসি যাই থাক আমার সেকশনটা বাইরের সেকশনটা আমার ফলো করতে হবে যে একটা ডায়োড থাকবে একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর একটা বুস্ট কয়েল এটা বুস্ট ঠিক আছে জি স্যার। তাহলে বুস্ট কয়েল একটা কি নরমাল ডায়োড এবং একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর ক্যাপাসিটর। তাহলে এখান থেকে আমরা এই দেখো এই একটা কি ভাগ কয়েল। কয়েল জি স্যার কয়েল। এটা কি স্যার ডায়োড। তাই না এটা কি স্যার ক্যাপাসিটর। আচ্ছা। তাহলে এটা কি হয়েছে স্যার পিএম পাওয়ার আইসি তাহলে এই সেকশনটা কি সেকশন পাওয়ার সেকশন। স্যার এখানে একটা কি কয়েল আছে জি স্যার কয়েল আছে, এটা কি ডায়োড আছে ডায়োড আছে, আর এটা ক্যাপাসিটর আছে। হ্যাঁ তাহলে এটা কি সেকশন স্যার লাইট সেকশনের মধ্যে, লাইট সেকশনের মধ্যে এল তো তাহলে এখানে দেখো এল এই স্যার তাহলে এটা কি ডায়োড, এটা কি ক্যাপাসিটর। কথা বুঝে গেছে জি স্যার হ্যাঁ আর এটার পাশে কি লেখা আছে এল পিএম 7.1 15 এল। জি স্যার পাওয়ার আইসি। হ্যাঁ তাহলে এটা হলো কি এর পিছনে কি ক্রিস্টাল আছে জি স্যার আছে। তাহলে এটা হলো মেইন আর এটা এটা সাব সাব কি বুঝে সাব পাওয়ার গেছে আইসি সেটা একসাথে লাইট তাহলে এই সাব পাওয়ার এর মধ্যে কি লাইট লাইট সেকশন সেকশন একসাথে করা ঢোকানো আছে কনভার্ট করা। এই যে আছে হয় এটা হবো নাহলে এটা হবো একটা হবো এদিকে তো ডায়োড না এই ডায়োড এটাই আছে ডায়োড ভিতরে গেছে। এটা হতে পারে আর নাহলে এটা হতে পারে অর্থাৎ যার লগে বিপ মারবে কেটা বিপ মারবে এদিকে তো নেগেটিভ জি স্যার আর এদিকে কি পজিটিভ। এই পজিটিভের লগে যে ডায়োড বিপ মারবে সেটার সাথে connection। বুস্টিং এক কথায় পা আর এই নেগেটিভের লগে যে ক্যাপাসিটর কি বিপ মারবে সেটা হলো হাই ভোল্টেজ একসঙ্গে মনে করুন ক্লিয়ার কনসেপ্ট খুব সহজ শুধু মনে রাখতে। বুঝছো না তাহলে কি আর দুই একটা দেখবা নাকি জি স্যার দেখা। দেখতে পাও জি স্যার দেখতেছি। স্যার এই এটা মনে হয় স্যার এই যে স্যার একটা বুস্ট কয়েল আছে, ডায়োড আছে, ক্যাপাসিটর আছে, আবার আমার ইও আছে, লাইট লাইট আছে। জি স্যার এলসিডি লাইট এটাই স্যার। হ্যাঁ দাও এই যে স্যার নিচেরটা স্যার এই যে স্যার জি স্যার এটাই এই ডায়োড এটা জি স্যার এটাই ক্যাপাসিটর আর জি স্যার ঠিক আছে। যাক চিনতে পারছো ভালো
মডেল আছে So, বলবো স্যার একটা ইয়া করুন স্যামসাং F60 এফ 62 চেক করি স্টার হ্যাশ 1 2 3 4 হ্যাশ ই E625 ই সিরিজের 2 4 E625 স্যার মডেল নাম্বার এটা কি অ্যামুলেট ডিসপ্লে হ্যাঁ এগুলো ডিসপ্লে অ্যামুলেটের সেকশন চেনা নয় তাহলে স্যার এলসিডি স্যার Oppo A92 এলসিডি ডিসপ্লে হ্যাঁ Oppo A92 Oppo A92 এলসিডি ডিসপ্লে স্যার তো স্যার OnePlus A92 A92 জি স্যার A92 স্যার নিচে কই যাও হ্যাঁ স্যার নাই স্যার এদিকে নিচে স্যার নিচে যান ডায়োডটা আছে বুঝিনি স্যার এটা হবে নাকি স্যার কোনটা? এই ধরনের এটা এই যে স্যার এটা? এটা হবে AM65 জি স্যার এই আছে ডায়োড জি স্যার এটাই বুস্ট কয়েল বুস্ট কয়েল ডায়োড Diode, হাই ভোল্টেজ ক্যাপাসিটর এই দেখো ডায়োডের সঙ্গে একটা দাগ দাগ দাগটা জি স্যার দেখছো? কানেকশন আছে ইয়েস স্যার এটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর এটা হচ্ছে বুস্ট কয়েল বুস্ট কয়েল জি স্যার ব্যাস এত বলা পারি বুঝতে পারছো না বুঝছো না জি স্যার অতএব সেকশন না চিনতে পারলে কাজ করে দিন তুমি লাইটটা প্রবলেম আছে তুমি সেকশনে চিনো না তাহলে কাজ হবে না স্যার আজকে আমরা খালি সেকশন চিনাইছি অন্য কিছু শিখাই নাই কি বুঝছো ইয়েস স্যার তাহলে একটা এলসিডি কানেক্টরের সেকশন কয়টা স্যার এলসিডি তিনটা স্যার তিনটা কি কি লাইট সেকশন লাইট সেকশন গ্রাফিক্স সেকশন আর টাচ সেকশন হ্যাঁ? লাইট গ্রাফিক্স টাচ আর একটা কি লাইট সেকশনে কি কি থাকে বুস্ট কয়েল হাই ভোল্টেজ বুস্ট কয়েল হাই ভোল্টেজ ক্যাপাসিটর আর হচ্ছে ডায়োড আর লাইট এসি যাবে লাইট এসি বলে যাবে না স্যার লাইট এসে তো মাস্ট বি থাকে তাহলে একটা বুস্ট কয়েল এটা প্রথমে হবে একটা লাইট এসি তারপর একটা বুস্ট কয়েল তারপরে একটা কি নরমাল ডায়োড বা ডায়োড ঠিক আছে জি স্যার এবং একটা 50 ভোল্ট ক্যাপাসিটর ক্যাপাসিটর 50 ভোল্ট ক্যাপাসিটর 50 ভোল্ট ক্যাপাসিটর তাহলে খাল্লা সাইজ ক্যাপ জি স্যার স্যার এগুলো স্যার